আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সামনে আসছে ঈদ, আর ঈদ মানেই তো গৃহিণীদের হাজারো কাজের ঝামেলা। আর এই কাজগুলোকে সহজ করতে এবং গৃহিণীদের কষ্ট কমাতে রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের এই টিপসগুলো আমার প্রিয় আপু কিংবা গৃহিণীদের খুবই কাজে আসবে। তো চলুন টিপসগুলো শুরু করে নিই। চটপটি রান্না করার সময় ডাবলিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, প্রায় ঘন্টাখানেক তো লাগেই। এখন আর ঘন্টা না, মিনিটেই ডাবলিগুলো সিদ্ধ হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, ডাবলিগুলো সিদ্ধ করার সময় এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিবেন। দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাবলিগুলো একদম মোমের মতো নরম হয়ে যাবে। ঈদে পোলাও, রোস্ট, খিচুড়ি, বিরিয়ানি এমন অনেক আইটেম তো তৈরি করতে হয়। আর এসব খাবারে তো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই ব্যবহার করতে হয়। আর এই বেরেস্তাটা যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে ঈদের দিনে অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায়। আর এই বেরেস্তাগুলো মুচমুচে রাখার জন্য এই বেরেস্তার মধ্যে কিছু চিনি দিয়ে মিশিয়ে রাখবেন, দেখবেন একদম মুচমুচে থাকবে। আর এই বেরেস্তার মধ্যে চিনি দিলে খাবারের টেস্টও কিন্তু অনেক বেড়ে যায়। পোলাও রান্না করতে যেয়ে অনেকের সমস্যা পড়তে হয়, কখনো বা নরম হয়ে যায়, আবার কখনো শক্ত থাকে, মানে পারফেক্টভাবে পোলাও অনেকেই আছে রান্না করতে জানেন না। তার জন্য যেটা করতে হবে, রান্নার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে চালগুলোকে ভিজিয়ে রাখবেন। তারপর চালগুলো ধুয়ে চালের গা থেকে পানিটা ঝরানোর জন্য আলাদা একটা ঝাঁঝরিতে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর রান্না করবেন, দেখবেন পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন একদম ঝরঝরে হবে। এবং রাইসের আকারটাও দেখবেন আগের তুলনায় অনেকটা লম্বা হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। আশা করছি ঈদে সবাই সুন্দর ঝরঝরে এমন পোলাও বা বিরিয়ানি রান্না করতে পারবেন। মাছ কি কখনো এভাবে সংরক্ষণ করেছেন? যদি না করে থাকেন, এখন থেকে ঠিক এভাবে মাছ সংরক্ষণ করবেন, তাহলে দেখবেন একদম তাজা মাছের স্বাদ পাবেন। সেজন্য কি করতে হবে, প্রথমে মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা বক্সে মাছগুলো রেখে পানি দিয়ে ডুবিয়ে রাখবেন। তারপর উপরে কিছু লেবু স্লাইস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন মাছে কোনো রকম দুর্গন্ধ হবে না, একদম ফ্রেশ থাকবে। এখন থেকে মাছ, মাংস কিংবা সবজি যে কোনো তরকারিতে লবণ বেশি হয়ে গেলে সামান্য কিছু আটা বা ময়দার মধ্যে পানি দিয়ে গুলিয়ে একটা ডো তৈরি করে নেবেন। তারপরে ডোটা চামচ বা খুন্তিতে লাগিয়ে তরকারির মধ্যে এভাবে ঢুকিয়ে রাখবেন। কয়েক সেকেন্ড রেখে আবার কিছুক্ষণ উল্টে আবার রাখবেন। এভাবে 4-5 বার করবেন, দেখবেন তরকারিতে লবণটা একদম ব্যালেন্স হয়ে যাবে। ব্রয়লার মুরগি কিংবা খাসির মাংসের মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ থাকে, আর এই গন্ধের কারণে অনেকেই ব্রয়লার মুরগি বা খাসির মাংস খেতে চান না। এখন থেকে ব্রয়লার মুরগি বা খাসির মাংস রান্না করার আগে ব্রয়লার মুরগির মাংস কিংবা খাসির মাংসের মধ্যে লেবুর রস দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তারপর পানি দিয়ে ধুয়ে রান্না করবেন। দেখবেন ব্রয়লারের গন্ধ কিংবা খাসির মাংসের গন্ধ একদম চলে গেছে। ঈদের দিন মাংস, পোলাও, রোস্ট রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়, আর এই পেঁয়াজ কাটতে যেয়ে অনেকটা সময় নষ্ট হয়। তাই আগে থেকে যদি পেঁয়াজগুলো কেটে রেখে দিই তাহলে ঈদের দিনের অনেকটা কাজ সহজ হয়ে যায় এবং কষ্টটাও কমে যায়। তাই ঈদের আগে বেশি করে পেঁয়াজ কেটে এই পেঁয়াজের মধ্যে লেবু স্লাইস করে রেখে দিবেন। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ থাকবে, পেঁয়াজে কোনো রকম দুর্গন্ধ হবে না। মাংস কখনো ফ্রিজ থেকে বের করে এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন না, এতে করে অনেকটা সময় ভিজিয়ে রাখলে মাংসের স্বাদ এবং পুষ্টিগুণ দুটাই নষ্ট হয়ে যায়। তাই এখন থেকে একটা হাঁড়ি বা বোলের মধ্যে পানি নিয়ে সে পানির মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে তারপর সেই পানির মধ্যে প্যাকেট সহ মাংসটা ভিজিয়ে রাখবেন। এতে করে মাংসের বরফটাও খুব অল্প সময় ছেড়ে দেবে এবং মাংসের স্বাদ এবং পুষ্টিগুণটাও একদম ঠিক থাকবে। সামনে তো আমাদের কুরবানি ঈদ, আর ঈদে তো আমাদের অনেক মাংস কোটাকুটি করতে হয়, তার জন্য অনেক ছুরি বটিরও দরকার হয়। আর আমাদের এক্সট্রা যে ছুরি বটি আছে সেগুলো তো অনেক দিন পর্যন্ত পড়ে আছে, সেগুলো তেমন একটা ধারালো নেই এবং মরিচা বা ঝংও পড়ে গেছে। তো সেগুলো আপনি খুব সহজেই ঘরে নিজেই ধারালো করে নিতে পারবেন। আমাদের বাসায় যে শিলপাটা আছে সে পুতার মধ্যে কিছুটা লবণ দিয়ে আপনি বটিগুলো ঠিক এভাবে উল্টে পাল্টে ঘষে নিলেই দেখবেন যে একদম ধারালো হয়ে যাবে। আর এই বটির উপরে যে কালো মরিচা দাগগুলো আছে এগুলো আপনি লবণ এবং লেবুর রস দিয়ে ঘষে নিলেই দেখবেন যে একদম উঠে গেছে। তবে একটু সময় নিয়ে ঘষতে হবে, তারপর ধুয়ে ফেলবেন, দেখবেন একদম চকচক হয়ে গেছে। আর দেখুন আমি ধুয়ে নেওয়ার পর এখন বটিটা কতটা সুন্দর চকচক করছে, মরিচা এবং কালো দাগগুলো কিন্তু একদম উঠে গেছে। আমরা যখন থালা, বাসন কিংবা মাছ, মাংস ধুই তখন ধোয়ার পরে সিঙ্কে দেখবেন পাইপের মধ্যে যে সে তেল চর্বিগুলো আটকে থাকে এবং এর ফলে দেখবেন যে পানিটাও সরতে চায় না, আটকে যায়।
তখন অনেকটা কিন্তু বিরক্ত লাগে। তাই প্রতিদিন রান্নার পরে সিঙ্কটা পরিষ্কার করার পর এখানে কিছুটা গরম পানি ঢেলে দিবেন। তাহলে দেখবেন সিঙ্কের পাইপে কোনো রকম তেল, চর্বি বা ময়লা জমে থাকবে না। লিচুর সিজন খুব একটা বেশি দিন থাকে না, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। তাই একদিন বেশি করে কিনে এনে লিচু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একটা বক্সের মধ্যে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন অনেক দিন পর্যন্ত লিচুগুলো একদম ফ্রেশ থাকবে। অনেক বাচ্চারা আছে লিচু খেতে পছন্দ করে, অফ সিজনে বা গরমে একটা একটা করে বের করে দিবেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমের সিজন আর সবার বাসায় তো আম থাকবেই। ছোট বড় সবাই খুব পছন্দ করে আম খেতে। আর প্রতিদিনই দেখবেন একটু পরপর বলবে আম খাবো আম খাবো। তখন এই আম কাটার দায়িত্বটা কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই পড়ে। আর আমগুলো যদি হয় বেশি পাকা তাহলে কিন্তু অনেকটা সমস্যা পড়তে হয়। বটি দিয়ে কাটতে যেয়ে খোসা ছাড়ানো যায় না ঠিক মতো, তারপর আবার রস বের হয়ে একদম একাকার অবস্থা হয়ে যায়, না ধরা যায় না কাটা যায়। এখন থেকে ছুরি দিয়ে ঠিক এভাবে যদি আম কাটেন দেখবেন অনেকগুলো আম আপনি কাটতে পারবেন, কোনো রকম কষ্ট হবে না। আর আমগুলো খুব সুন্দর থাকবে, নষ্ট হবে না। আমি সবসময় আম এভাবেই কেটে থাকি, তাই এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবশেষে আমার প্রিয় আপুদের জন্য একটি হেলথ টিপস শেয়ার করব। আশা করছি আমার এই টিপসটি আমার প্রিয় আপুদের খুবই কাজে লাগবে এবং উপকারে আসবে। সামনে তো ঈদ, আর এই ঈদে তো আমরা কম বেশি মাংস খেয়ে থাকি কিংবা বিভিন্ন ধরনের রিচ খাবার খাই, তারপর দাওয়াত তো থাকে। আর এগুলো খাওয়ার পর আমরা কি খাই? ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। কিন্তু এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তেল চর্বিটা তখন সাথে সাথে জমাট বেঁধে যায়। আর এই কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আপনি যদি এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি সব সময় রিচ খাবার খাওয়ার পর এই কাজটি করে থাকি, তাই আপনাদের সাথেও এই টিপসটি শেয়ার করেছে। আশা করছি আমার আজকে এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।